বরগুনা শহরের 70% টিউবওয়েল আপনার ড্যামেজ হয়ে গেছে। কেন? পানির লেয়ার নিচে নেমে গেছে। এখন থেকে যদি আমরা সার্ফেস ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে এই ব্যবহারটাকে যদি এখন থেকে শুরু না করি, আপনি 10 বছর পরে হিউজ ক্রাইসিস শুরু হয়ে যাবে। ও টোটাল উপকূল জুড়ে পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। পানির দেশের মানুষ আমরা পানি পাবো না। রিমোটলি তাদের অনলাইন কোর্স করিয়ে তাদেরকে আবার যদি আমরা মেইন স্ট্রিম এডুকেশনে আনা যায়, তো সেক্ষেত্রে আমরা মনে করছি যেটা একটা ফর্মাল যদি একটা কোর্সের মতো করা যায় এবং এই ড্রপ আউট স্টুডেন্টদেরকে নিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে, তাহলে তারা আবার ফর্মালি ইভেন সে স্কুলে যেতে পারে, অথবা সে আমাদের যে গভর্নমেন্টের আরেকটা আছে ওপেন ইউনিভার্সিটি, সেই ওপেন ইউনিভার্সিটিতে তারা কিন্তু সেখানে এনরোল হতে পারে। সো আমরা মনে করছি এই ডিজিটাল একটা লার্নিং কারিকুলাম আমাদের থাকা উচিত। দেন আমরা আরেকটা কথা বলেছি যে আমরা উপকূলের এখন দেখতে পাবেন টিউবওয়েলের পানি আমরা পাচ্ছি না। বরগুনা শহরের 70% টিউবওয়েল আপনার ড্যামেজ হয়ে গেছে। কেন? পানির লেয়ার নিচে নেমে গেছে। আগে যেখানে 900 ফিটে আমরা পানি পেতাম, সেখানে এখন 1100 থেকে 1200 ফিটে আমরা পানি পেতে হয়। আপনি কতবার যাবেন? এখন 100 টিউবওয়েল বসাইলেন, 5 বছর পর আমার পানির লেয়ার নিচে নেমে যাবে। এখন থেকে যদি আমরা সার্ফেস ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে এই ব্যবহারটাকে যদি এখন থেকে শুরু না করি, আপনি 10 বছর পরে হিউজ ক্রাইসিস শুরু হয়ে যাবে। ও টোটাল উপকূল জুড়ে পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে। পানির দেশের মানুষ আমরা পানি পাবো না। সো এই সার্ফেস ওয়াটারটাকে কীভাবে আমরা আরও বেশি, আমরা যখনই ওয়াটার নিয়ে ওয়াশ নিয়ে কাজ করব, সেখানে সার্ফেস ওয়াটারটাকে প্রমোট করি, আমরা টিউবওয়েল না দিই। কারণ টিউবওয়েল আপনি এখন দিচ্ছেন, 5 বছরের মধ্যে টিউবওয়েলটা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। এবং রেইন ওয়াটার হারভেস্টিং, আমরা রেইন ওয়াটারকে কীভাবে আমরা বেশি কাজে লাগাতে পারি। আর শেষে যেটা আমরা বলার চেষ্টা করেছি যে হেলথ ফ্যাসিলিটি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমাদের উপকূলের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আপনি যেটা ম্যাডাম বলছিল যে আগুনমুখা নদী পেরিয়ে আমাদের রাঙ্গাবালি, গলাচিপার মতো উপজেলা যেতে হয়। সেই উপজেলায় যখন আপনি 4 নম্বর সিগন্যাল হয়, গভর্নমেন্ট থেকে সকল কিছু আপনার লঞ্চ খেয়া সব কিছু বন্ধ করে দেয়। এখন ওই সময় একটা নারী কিভাবে আপনি তাকে ট্রান্সফার করে, আপনি রাঙ্গাবালিতে কোনো হেলথ ফ্যাসিলিটি নেই, কোনো সেবা নেই, তাকে আসতে হবে হয় পটুয়াখালী বা গলাচিপা। সে নারীটা কিভাবে আসবে? 4 নম্বর সিগন্যাল হলে সকল কিছু বন্ধ হয়ে যায়। সে যে স্পিডবোটে আসবে, একটা সলিউশন ছিল, একটা অর্গানাইজেশন থেকে একটা স্পিডবোট দিয়েছিল, কিন্তু সেই স্পিডবোট খুব কস্টলি। আপনার একবার আসতে যেতে তার 15,000 টাকা শুধু স্পিডবোট ভাড়া যায়, তার পক্ষে ডেফিনেটলি সম্ভব না। আমরা এখানে কাজ করার চেষ্টা করছি যে স্পিডবোটটাকে কীভাবে, স্পিডবোট না দিয়ে সেখানে আমরা সোলার দিয়ে, সেই মোটর দিয়ে কীভাবে আমরা তাকে আনতে পারি, সেটা হয়তো খুবই অল্প কষ্টে সে যেতে পারবে। সো আমরা মনে করছি, এবং একই সাথে যে রিপ্রোডাক্টিভ যে নারীদের যে স্বাস্থ্যসেবা, সেটা ডেফিনেটলি খুবই করুণ। আপনারা ঢাকায় আমরা বসে পাচ্ছি, কিন্তু উপকূলের যে করুণ চিত্র সেটা ভয়াবহ। তো সেজন্য আমরা মনে করছি যে একেবারে গোড়দোড়া ইউনিয়ন সেবা, আমরা যদি কমিউনিটি ক্লিনিকের কথা বলি, ইউনিয়ন পর্যায়ে যে সরকারের স্বাস্থ্যসেবাগুলো আছে, সেইগুলোকে যদি আমরা প্রমোট করতে পারি, আমরা ডেফিনেটলি ন্যাশনাল ডিস্ট্রিক্ট লেভেলে অনেক কথা বলছি, বাট সেখানে কিন্তু অ্যাক্সেস করা তাদের জন্য ডিফিকাল্ট।